উৎপন্ন হলেই ধ্বংস অনিবার্য, এটি যেমন চিরন্তন সত্য, তেমনি সকল সংস্কারই ক্ষয়প্রাপ্ত, এটিও চিরন্তন সত্য। মহাপরিনির্বাণ সূত্রের আলোকে রাজবন বিহারের উদ্ভূত সমস্যা সমাধানের প্রস্তাবনা বা উপলব্ধির বিষয়ে আজ দেখবেন দ্বিতীয় পর্ব। এ পর্বে দেখতে পাব আনন্দ ভগবানকে কি প্রার্থনা করেছিলেন এবং ভগবান আনন্দকে কি উত্তর দিয়েছিলেন। তাঁদের দুইজনের প্রশ্ন ও উত্তরগুলি দেখলে সবার চোখে ভেসে উঠবে যে মনে হয় তাঁরা দুইজনেই জীবন্ত কথা বলতেছেন। মহাপরিনির্বাণ সূত্রের ১৭৮ নং প্যারায় আনন্দ এর প্রার্থনা এবং ভগবানের উত্তর কি ছিল তা দেখতে পাব। এখানে বুদ্ধ আনন্দকে তার ভুলের কথা স্মরণ করিয়ে দেন। এটি বৌদ্ধধর্মে অনুরোধের শক্তি এবং সঠিক সময়ে সঠিক কাজের গুরুত্ব সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে। আনন্দ ভগবানকে বললেন, হে ভন্তে, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন, সুগত যেন দীর্ঘকাল ধরে থাকেন, অনেকের হিতের জন্য, অনেকের সুখের জন্য, জগতের অনুকম্পার জন্য, দেব ও মানুষের হিত ও সুখের জন্য। তখন বুদ্ধ বলেছেন, হে আনন্দ, তুমি তথাগতকে অনুরোধ করো না। আনন্দ, এখন তথাগতকে অনুরোধ করার সময় নয়। দ্বিতীয়বারও আনন্দ ভগবানকে একই কথা বললেন। তৃতীয়বারও আনন্দ ভগবানকে বললেন, হে ভন্তে, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন, সুগত যেন দীর্ঘকাল ধরে থাকেন, অনেকের হিতের জন্য, অনেকের সুখের জন্য, জগতের অনুকম্পার জন্য, দেব ও মানুষের হিত ও সুখের জন্য। বুদ্ধ বলেছেন, আনন্দ, তুমি কি তথাগতের বোধিতে বিশ্বাস করো? আনন্দ বলেছেন, হ্যাঁ ভন্তে। তখন বুদ্ধ বলেছেন, তবে কেন আনন্দ তুমি তথাগতকে বারবার অনুরোধ করছ? তখন আনন্দ বলেছেন, ভন্তে, আমি সরাসরি ভগবানের মুখ থেকে শুনেছি, সরাসরি গ্রহণ করেছি। যে কেউ আনন্দ, চার ইদ্ধিপাত বা আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করে, বহুলভাবে চর্চা করে, বাহনে ব্যবহার করে, প্রতিষ্ঠিত করে, সুসম্পন্ন করে, তাহলে সে ইচ্ছা করলে এক কল্পকাল বা তার বেশি সময় বেঁচে থাকতে পারে। আনন্দ তথাগতের চার ইদ্ধিপাত সম্পূর্ণরূপে বিকশিত, সুসম্পন্ন। আনন্দ তথাগত ইচ্ছা করলে এক কল্পকাল বা তার বেশি সময় বেঁচে থাকতে পারেন। বুদ্ধ বলেছেন, আনন্দ, তুমি কি এতে বিশ্বাস করো? আনন্দ বলেছেন, হ্যাঁ ভন্তে। বুদ্ধ বলেছেন, তাহলে আনন্দ, এটি তোমার ভুল, তোমার অপরাধ যে তথাগত এত স্পষ্ট ইঙ্গিত দেওয়া সত্ত্বেও, এত স্পষ্ট আলোকপাত করা সত্ত্বেও তুমি তা বুঝতে পারলে না এবং তথাগতকে অনুরোধ করলে, হে ভন্তে, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন। আনন্দ, যদি তুমি তথাগতকে অনুরোধ করতে, তিনি দুবার তা প্রত্যাখ্যান করতেন, কিন্তু তৃতীয়বার সম্মত হতেন। তাই আনন্দ, এটি তোমার ভুল, তোমার অপরাধ। মহাপরিনির্বাণ সূত্রের ১৭৯ নং প্যারায় ভগবান বুদ্ধ আনন্দকে স্মরণ করিয়ে দেন যে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারতেন, কিন্তু আনন্দ সঠিক সময়ে তাকে অনুরোধ করতে ব্যর্থ হয়েছিলেন। বুদ্ধ বলেছেন, আনন্দ, এক সময় আমি রাজগৃহে অবস্থান করছিলাম, গৃধ্রকূট পাহাড়ে। সেখানেও আনন্দ, আমি তোমাকে বলেছিলাম, আনন্দ, রাজগৃহ রমণীয়, গৃধ্রকূট পাহাড়ও রমণীয়। আনন্দ, যে কেউ চার ইদ্ধিপাত বা আধ্যাত্মিক শক্তিকে পরিপূর্ণভাবে বিকশিত করে, বহুলভাবে চর্চা করে, প্রতিষ্ঠিত করে, সুসম্পন্ন করে, সে ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আনন্দ তথাগতের চার ইদ্ধিপাত সম্পূর্ণরূপে বিকশিত, সুসম্পন্ন। আনন্দ তথাগত ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারেন। এমনকি তখনও আনন্দ তথাগত এত স্পষ্ট ইঙ্গিত দেওয়া সত্ত্বেও, এত স্পষ্টভাবে আলোকপাত করা সত্ত্বেও তুমি তা বুঝতে পারলে না এবং তথাগতকে অনুরোধ করলে না। হে ভন্তে, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন, সুগত যেন দীর্ঘকাল ধরে থাকেন, অনেকের হিতের জন্য, অনেকের সুখের জন্য, জগতের অনুকম্পার জন্য, দেব ও মানুষের হিত ও সুখের জন্য। আনন্দ, যদি তুমি তথাগতকে অনুরোধ করতে, তিনি দুবার তা প্রত্যাখ্যান করতেন, কিন্তু তৃতীয়বার সম্মত হতেন। তাই আনন্দ, এটি তোমার ভুল, তোমার অপরাধ। মহাপরিনির্বাণ সূত্রের ১৮০ নং প্যারায় ভগবান বুদ্ধ আনন্দকে স্মরণ করিয়ে দেন যে তিনি রাজগৃহের বিভিন্ন রমণীয় স্থানে ধর্মপ্রচার করেছিলেন এবং দীর্ঘায়ু লাভের ক্ষমতা রাখলেও আনন্দের অনুরোধের অভাবে তিনি তা গ্রহণ করেননি।
বুদ্ধ বলেছেন, আনন্দ, একসময় আমি রাজগৃহের নানা স্থানে অবস্থান করেছি, গৌতম নিগ্রোধে বা বটবৃক্ষমূলে, চোরপপাতে, ঋষভপাত পর্বতের সপ্তপর্ণী গুহায়, ইসিগিলি পর্বতের কালশিলায়, শীতবনের সর্পসুন্দিক প্রভাতে, তপোদারণ্যে, বেনুবনের কলন্দক নিবাপে বা জলাশয়ে, জীবকম্ববনে বা জীবকের আম্রবনে এবং মদ্যকুচ্চিতে মৃগদাবে। সেখানেও আনন্দ আমি তোমাকে বলেছিলাম। আনন্দ, রাজগৃহ রমণীয়, গৃধ্রকূট পর্বত রমণীয়, গৌতম নিগ্রোধ রমণীয়, চোরপপাত রমণীয়, ঋষভপাত পর্বতের সপ্তপর্ণী গুহা রমণীয়, ইসিগিলি পর্বতের কালশিলা রমণীয়, শীতবনের সর্পসুন্দিক প্রভাত রমণীয়, তপোদারণ্য রমণীয়, বেনুবনের কলন্দক নিবাপ রমণীয়, জীবকম্ববন রমণীয় এবং মদ্যকুচ্চির মৃগদাব রমণীয়। আনন্দ, যে কেউ চার ইদ্ধিপাতকে পরিপূর্ণভাবে বিকশিত করে, বহুলভাবে চর্চা করে, প্রতিষ্ঠিত করে, সুসম্পন্ন করে, সে ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আনন্দ, তথাগতের চার ইদ্ধিপাত সম্পূর্ণরূপে বিকশিত, সুসম্পন্ন। আনন্দ, তথাগত ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারেন। এমনকি তখনও আনন্দ, তথাগত এত স্পষ্ট ইঙ্গিত দেওয়া সত্ত্বেও, এত স্পষ্টভাবে আলোকপাত করা সত্ত্বেও তুমি তা বুঝতে পারলে না এবং তথাগতকে অনুরোধ করলে না। হে ভন্তে, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন, সুগত যেন দীর্ঘকাল ধরে থাকেন, অনেকের হিতের জন্য, অনেকের সুখের জন্য, জগতের অনুকম্পার জন্য, দেব ও মানুষের হিত ও সুখের জন্য। আনন্দ, যদি তুমি তথাগতকে অনুরোধ করতে, তিনি দুবার তা প্রত্যাখ্যান করতেন, কিন্তু তৃতীয়বার সম্মত হতেন। তাই আনন্দ, এটি তোমার ভুল, তোমার অপরাধ। মহাপরিনির্বাণ সূত্রের ১৮১ নং প্যারায় ভগবান বুদ্ধ তার প্রধান সেবক আনন্দকে বুঝিয়েছিলেন যে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারতেন, কিন্তু আনন্দ সঠিক সময়ে তাকে অনুরোধ করেননি। বুদ্ধ বলেছেন, আনন্দ, আমি একাকী এই রমণীয় শালবন উদ্যানে বাস করি। আনন্দ, এই রমণীয় উদ্যানটি কেমন সুন্দর। আনন্দ, যে কোনো ব্যক্তি যদি চারি ইদ্ধিপাত বা বুদ্ধের বিশেষ গুণাবলী পরিপূর্ণভাবে আয়ত্ত করে, সে চাইলে এক কল্প বা অত্যন্ত দীর্ঘ সময় বা তারও বেশি বেঁচে থাকতে পারে। আনন্দ, তথাগত বুদ্ধ এই চারি ইদ্ধিপাত পরিপূর্ণভাবে আয়ত্ত করেছেন, তাই তিনি ইচ্ছা করলে এক কল্প বা তারও বেশি কাল বেঁচে থাকতে পারেন। কিন্তু আনন্দ, তথাগত এতটা স্পষ্টভাবে ইঙ্গিত দিলেও, এতটা সুস্পষ্টভাবে জানালেও, কেউ তাকে বলতে পারেনি, প্রভু, দয়া করে আরও এক কল্পকাল বেঁচে থাকুন। সকল প্রাণীর হিতসাধন, সুখ ও মঙ্গলের জন্য, দেবতা ও মানুষের উপকারের জন্য, আনন্দ, যদি তুমি তথাগতকে এমন অনুরোধ করতে, তিনি দুইবার তা প্রত্যাখ্যান করতেন, কিন্তু তৃতীয়বারে সম্মত হতেন। তাই আনন্দ, এটা তোমারই ভুল, এটা তোমারই অপরাধ। মহাপরিনির্বাণ সূত্রের ১৮২ নং প্যারায় ভগবান বুদ্ধ আনন্দকে বিভিন্ন পবিত্র স্থানে তার অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন এবং পুনরায় এই শিক্ষা দেন যে আনন্দের অনুরোধের অভাবে তিনি দীর্ঘায়ু লাভের সুযোগ গ্রহণ করেননি। বুদ্ধ বলেছেন, আনন্দ, একসময় আমি বৈশালী নগরীতে অবস্থান করছিলাম গৌতমক স্তূপে। বৈশালীতেই সত্যম্ব স্তূপে, বহুপুত্র স্তূপে, সারন্দদ স্তূপে এবং আজ এই চাপাল স্তূপে। সেখানেও আনন্দ আমি তোমাকে বলেছিলাম, আনন্দ, বৈশালী নগরী রমণীয়, উদেনস্তূপ রমণীয়, গৌতমক স্তূপ রমণীয়, সত্যম্ব স্তূপ রমণীয়, বহুপুত্র স্তূপ রমণীয়, সারন্দদ স্তূপ রমণীয়, চাপাল স্তূপও রমণীয়। যে কেউ আনন্দ, চার ইদ্ধিপাতকে পরিপূর্ণভাবে বিকশিত করে, ব্যাপকভাবে চর্চা করে, প্রতিষ্ঠিত করে, সুসম্পন্ন করে, সে ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও অধিক সময় বেঁচে থাকতে পারে। আনন্দ, তথাগতের চার ইদ্ধিপাত সম্পূর্ণরূপে বিকশিত, সুসম্পন্ন। আনন্দ, তথাগত ইচ্ছা করলে এক কল্পকাল বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারেন। এমনকি এখনও আনন্দ, তথাগত এত স্পষ্ট ইঙ্গিত দেওয়া সত্ত্বেও, এত স্পষ্টভাবে আলোকপাত করা সত্ত্বেও তুমি তা উপলব্ধি করতে পারলে না এবং তথাগতকে অনুরোধ করলে না। প্রভু, ভগবান যেন দীর্ঘকাল ধরে থাকেন, সুগত যেন দীর্ঘকাল ধরে থাকেন, অনেকের মঙ্গলের জন্য, অনেকের সুখের জন্য, জগতের করুণার জন্য, দেব ও মানুষের কল্যাণ ও সুখের জন্য। আনন্দ, যদি তুমি তথাগতকে অনুরোধ করতে, তিনি দুবার তা প্রত্যাখ্যান করতেন, কিন্তু তৃতীয়বার সম্মত হতেন। তাই আনন্দ, এটি তোমার ভুল, তোমার অপরাধ।
মহাপরিনির্বাণ সূত্রের ১৮৩ নং প্যারায় ভগবান বুদ্ধ আনন্দকে তার নিকটবর্তী পরিনির্বাণের কথা স্মরণ করিয়ে দেন এবং শেষ শিক্ষাদানের জন্য ভিক্ষু সংঘকে একত্রিত করেন। এটি বুদ্ধের শেষ দিনগুলির সূচনাচিহ্ন হিসেবে বিবেচিত হয়। বুদ্ধ এখানে অনিত্যতার গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি তা পরিনির্বাণের সময় নির্ধারণ করেছেন, শেষ শিক্ষাদানের জন্য সংঘকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন। এটি বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ঘটনাটি বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ প্রস্তুতির সূচনা হিসেবে চিহ্নিত, যেখানে বুদ্ধ তার শিষ্যদের সাথে শেষবারের মতো মতবিনিময় করেন এবং চূড়ান্ত নির্দেশনা প্রদান করেন। বুদ্ধ বলেছেন, আনন্দ, আমি কি পূর্বেই বারবার স্পষ্টভাবে বলিনি যে প্রিয় ও মনোরম সবকিছুর সাথে বিচ্ছেদ অবশ্যম্ভাবী, জন্ম নেওয়া সবকিছুই বিনাশশীল। আনন্দ, এমন কোনো অবস্থা কি পাওয়া সম্ভব যেখানে যা জন্মেছে, গঠিত হয়েছে, তা ধ্বংস হবে না? এমনটি হওয়া অসম্ভব। আনন্দ, তথাগত যে 4টি রত্ন লাভ করেছেন তা পরিত্যাগ করেছেন, ত্যাগ করেছেন, পরিত্যাগ করেছেন, বর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, তথাগতের পরিনির্বাণ বেশি দূরে নয়। এখন থেকে 3 মাস পর তথাগত পরিনির্বাণ লাভ করবেন। তথাগত তাঁর এই বাক্য প্রত্যাহার করতে পারেন না, ফিরিয়ে নিতে পারেন না। আনন্দ, এসো আমরা মহাবনের কুটাগার শালার দিকে যাই। হ্যাঁ প্রভু, ভদ্রান্ত আনন্দ ভগবানকে উত্তর দিলেন। এরপর ভগবান আনন্দের সাথে মহাবনের কুটাগার শালায় গেলেন। সেখানে পৌঁছে তিনি আনন্দকে বললেন, আনন্দ, যেসব ভিক্ষু বৈশালী নগরীতে বসবাস করছেন তাদের সবাইকে উপস্থিতিশালায় একত্রিত করো। যেমন আদেশ প্রভু। আনন্দ সমস্ত ভিক্ষুদের উপস্থিতিশালায় একত্রিত করে ভগবানের কাছে এসে বললেন, প্রভু, ভিক্ষু সংঘ একত্রিত হয়েছে। এখন প্রভু যে কোনো সময় নির্দেশ দিতে পারেন। মহাপরিনির্বাণ সূত্রের ১৮৪ নং প্যারায় ভগবান বুদ্ধ, যেখানে বুদ্ধ তার মৌলিক শিক্ষাগুলো সংক্ষিপ্তভাবে পুনর্ব্যক্ত করে গেছেন, যা পরবর্তীতে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হয়ে উঠেছে। এটি বুদ্ধের শেষ উপদেশগুলোর মধ্যে একটি। তিনি তার শিষ্যদের মূল শিক্ষাগুলো পুনর্ব্যক্ত করছেন, সম্প্রদায়কে এই শিক্ষা সংরক্ষণ ও প্রচারের দায়িত্ব দিচ্ছেন, সমস্ত মানুষের কল্যাণের জন্য এই শিক্ষার গুরুত্ব তুলে ধরছেন। অতঃপর ভগবান উপস্থিতিশালায় গমন করলেন এবং প্রস্তুত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট হয়ে ভগবান ভিক্ষুদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি যেসব ধর্ম তোমাদের শিখিয়েছি সেগুলো ভালোভাবে আয়ত্ত করে, অনুশীলন করে, প্রচার করবে, যাতে এই ব্রহ্মচর্য বা পবিত্র জীবন দীর্ঘস্থায়ী হয়, বহু লোকের হিত ও সুখের জন্য, জগতের প্রতি করুণা প্রদর্শনের জন্য, দেবতা ও মানুষের মঙ্গল ও সুখের জন্য। সে ধর্মগুলো কি কি? 1. চারি সতিপট্ঠান বা স্মৃতি প্রতিষ্ঠান। 2. চারি সম্যক্রধান বা সঠিক প্রচেষ্টা। 3. চারি ইদ্ধিপাত বা সাফল্যের উপায়। 4. পঞ্চ ইন্দ্রিয় বা 5টি আধ্যাত্মিক ক্ষমতা। 5. পঞ্চবল বা 5টি আধ্যাত্মিক শক্তি। 6. সপ্ত বোধ্যাঙ্গ বা জ্ঞানের 7টি অঙ্গ এবং 7. আর্য অষ্টাঙ্গিক মার্গ বা মহান অষ্টাঙ্গিক পথ। তখন বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, এগুলোই আমি সুস্পষ্টভাবে উপদেশ দিয়েছি। তোমাদের এগুলো ভালোভাবে আয়ত্ত করে চর্চা করতে হবে, যাতে এই ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী হয় এবং বহুজনের হিত সাধন, সুখলাভ, জগতের প্রতি করুণা, দেবমানবের হিত ও সুখের কারণ হয়। মহাপরিনির্বাণ সূত্রের ১৮৫ নং প্যারা বা এটি মহাপরিনির্বাণ সূত্রের অধ্যায়ের সমাপ্তি অংশ, যেখানে বুদ্ধ তার অন্তিম উপদেশ দিচ্ছেন। অনিত্যতার শিক্ষা, সবকিছুই ক্ষণস্থায়ী, এটাই বুদ্ধের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। অপ্রমাদের গুরুত্ব, সর্বদা সচেতন ও সতর্ক থাকার নির্দেশ, মৃত্যুর সার্বজনীনতা, সব স্তরের মানুষের জন্য মৃত্যু অবধারিত, মুক্তির পথ, ধর্মানুশীলনের মাধ্যমে সংসারচক্র থেকে মুক্তি। এই অংশে বুদ্ধের কথাগুলো অত্যন্ত কবিতার মতো গাঁথা, যা গভীর দার্শনিক সত্যকে সহজভাবে প্রকাশ করে। এটি বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি উদ্ধৃত হওয়া অংশগুলোর মধ্যে একটি। এরপর ভগবান তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বললেন, হে ভিক্ষুগণ, আমি এখন তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সকল সংস্কারই ক্ষয়প্রাপ্ত। অপ্রমাদ বা সতর্কতা সহকারে সাধনা পূর্ণ করো। তথাগতের পরিনির্বাণ বেশি দূরে নয়। এখন থেকে 3 মাস পর তথাগত পরিনির্বাণ লাভ করবেন।
এ কথা বলার পর ভগবান সুগত বা সুন্দরভাবে গমনকারী সত্তা বা শিক্ষক সাথে সাথে তিনি এই গাথাগুলো বললেন। যারা জ্ঞানী, যারা অজ্ঞানী, যারা পণ্ডিত, সবাই মৃত্যুর অধীন। যেমন কুম্ভকারের তৈরি মাটির পাত্র, ক্ষুদ্র হোক বা বৃহৎ, পাকা হোক বা কাঁচা, সবই শেষ পর্যন্ত ভেঙে যায়, তেমনি মানুষের জীবনও। ভগবান আরও বললেন, আমার বয়স পূর্ণ হয়েছে, আমার আয়ু শেষ হয়েছে, আমি এখন নিজেরই রচিত আশ্রয় ত্যাগ করে যাব। হে ভিক্ষুগণ, তোমরা অপ্রমাদী হও, সতর্ক থাকো, শীলবান হও, সংযত চিত্তে মন রক্ষা করো। যে ব্যক্তি এই ধর্মবিনয়ে অপ্রমাদী হয়ে বাস করে, সে জন্মসংসার ত্যাগ করে দুঃখের অবসান ঘটাবে। অনন্তর ভগবান প্রথম ধ্যানে প্রবেশ করিলেন। উহা হইতে দ্বিতীয় ধ্যানে, উহা হইতে তৃতীয় ধ্যানে, উহা হইতে চতুর্থ ধ্যানে প্রবেশ করিলেন। চতুর্থ ধ্যান হইতে আকাশানন্তায়তন সমাপত্তিতে, উহা হইতে বিজ্ঞাননন্তায়তন, উহা হইতে আকিঞ্চনায়তন, উহা হইতে নৈব সংজ্ঞানা সংজ্ঞা আয়তন, উহা হইতে সংজ্ঞাবেজিত নিরোধ সমাপত্তিতে প্রবেশ করিলেন। অতঃপর আজুষ্যান আনন্দ আজুষ্যান অনুরুদ্ধকে বলিলেন, দেব অনুরুদ্ধ, ভগবান পরিনিবৃত। সৌম্য আনন্দ, ভগবান পরিনিবৃত নহেন, তিনি সংজ্ঞাবেদিত নিরোধ সমাপত্তি লাভ করিয়াছেন। অনন্তর ভগবান সংজ্ঞাবেদিত নিরোধ সমাপত্তি হইতে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন, উহা হইতে আকিঞ্চন আয়তন, উহা হইতে বিজ্ঞান অনন্তায়তন, উহা হইতে আকাশনন্তায়তন, উহা হইতে চতুর্থ ধ্যানে উপনীত হইলেন। উহা হইতে তৃতীয় ধ্যান, উহা হইতে দ্বিতীয় ধ্যান, উহা হইতে প্রথম ধ্যানে উপনীত হইলেন। প্রথম ধ্যান হইতে দ্বিতীয় ধ্যান, দ্বিতীয় ধ্যান হইতে তৃতীয় ধ্যান, তৃতীয় ধ্যান হইতে চতুর্থ ধ্যানে উপনীত হইলেন। সেই মুহূর্তেই ভগবানের পরিনির্বাণ হইল। ভগবান পরিনিবৃত হইলে সেই মুহূর্তেই ভীষণ লোমহর্ষক প্রবল ভূমিকম্প হইল, বজ্রপাত হইল। আগামী পর্বে বা তৃতীয় পর্বে দেখব ধম্মচক্র প্রবর্তন সূত্র ও মহাপরিনির্বাণ সূত্রের গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করব, পাশাপাশি অভিধম্ম পিটকের দার্শনিক বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে রাজবন বিহারের বর্তমান সমস্যার সমাধানের পথ খুঁজে দেখার চেষ্টা করব। লুম্বিনী বন ফরসিদে জনম লইয়ে বুদ্ধ ভগবান, সবজর সাধনা ঘুরে ফিয়ে বুদ্ধ জ্ঞান। সে বুদ্ধরে আজুর ঘুরি মুই জু জানা। লুম্বিনী বন ফরসিদে জনম লইয়ে বুদ্ধ ভগবান, সবজর সাধনা ঘুরি ফিয়ে বুদ্ধ জ্ঞান। সে বুদ্ধরে আজুর ঘুরি মুই জু জানা। লুম্বিনী বন ফরসিদে। আর্য সত্য অস্তমার্গ